আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে দেখাবো যে গরুর দানাদার খাবার তৈরি করে ছাগলকে খাওয়ানো যাবে কিনা বা ছাগলের কতটা গ্রোথ আসবে। তা আসুন বন্ধুটা ভিডিওটা না টেনে প্রথম থেকে লাস্ট অবধি দেখবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবো। তা বন্ধুরা, এই যে দানাদার খাবারটা তৈরি করছি এর সঙ্গে আমি কি কি দিচ্ছি দেখতেই পাচ্ছেন। একটাই হচ্ছে বাদাম খোল, একটাই হচ্ছে সরিষার খোল, তারপর আছে আপনার লবণ, এটা হচ্ছে খুদের ভাত, চিটাগুড়, তারপর আছে আপনার এর সঙ্গে আছে ব্রান বা ভুট্টা গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে। তারপরে আছে আপনার লাস্টের ডাব্বাটায় আপনার ভুসি বা ধানের কুড়া। তা বন্ধুরা, এতগুলো খাবার একসঙ্গে দিয়ে কিভাবে মিক্স করব আসুন ভিডিওটা দেখি, বা ছাগল বা গরু কতটা সুস্বাদুর মতো খায়। তা বন্ধুরা, এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো আমি ডেলি দিই, কিন্তু খুব বেশি দিই না, একটা মাপিক দিই যেটা সবারই কার্যকারী হয়। তাই খাবারগুলো সব কিন্তু আমি একসঙ্গে একটা বড় ডাব্বায়, এই যে আপনার স্টিলের ডাব্বাগুলোই মিক্স করে নিলাম। তারপরে কিন্তু এর সঙ্গে 1 থেকে 150 গ্রাম মতো লবণ দিলাম। লবণটা আয়োডিন খুব সুস্বাদু, বা যে কোনো জিনিসে লবণ দিলে একটু খুব ভালো খায়, সেই কারণে লবণটা দেওয়া। তারপরে আপনার দেয়া হলো আপনার মিনারেল মিক্সচার অতি অবশ্যই ফার্মে বা বাড়ির হোক ফার্মের হোক গরুকে দেওয়া অতি অবশ্যই প্রয়োজন। কারণ 5 রকমের ঘাস এরা পায় না, যেটা 1 রকমের ঘাস পায়, সেই কারণে মিনারেল মিক্সচার দেওয়া অতি অবশ্যই প্রয়োজন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দিচ্ছি কিন্তু চিটাগুড়, যে চিটাগুড়টা ডেলি দিই আমি 3 থেকে 350 গ্রাম। আমার একটা অনুমান বা আন্দাজ হয়ে গেছে 3 থেকে 350 গ্রাম চিটাগুড়। তারপরে আপনার দেখতে পাচ্ছেন এর সঙ্গে এইটাকে কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে কিন্তু এইটা খুব মেখে যাবে, বা খুব মানে বাড়বে জিনিসটা, এত সুন্দর এত বাড়বে, মানে এই যে ডাব্বাটায় এটা কিন্তু ধরবে না, ছাপিয়ে পড়ে যাবে। ওই জন্যে আমি কিন্তু দুটো ডাব্বায় আধা আধি করে নিলাম, বা এর সঙ্গে এখনও জল ঢালতে হবে। জল না ঢাললে এটা কিন্তু মাখামাখি করে এটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে। এটা যখন বাড়বে এটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে, এই ডাব্বাটায় ধরবে না। তখন আমি কি করলাম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দুটো ডাব্বায় মিক্স করে নিলাম। এই দুটো ডাব্বায় মিক্স করার পরে আমি যখন জল ঢালবো, তখন কিন্তু এই জলটা আমার ছাগলে মানে খুব সুন্দর বা সুস্বাদুর মতো খাবে। এত সুন্দর বা সুস্বাদুর মতো খাবে, যেটা খাওয়াইলে আপনার আর পার্সোনালভাবে কোনো দানাদার খাবার লাগবে না। তা যখন আমি মাখামাখি করছি, নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও আমি বানাইতে পারি না, অনেক মানুষের ভিডিও দিকে আগ্রহ থাকে, আমার কিন্তু ভিডিও দিকে খুব আগ্রহ নেই, ভিডিও না করলে নয়, সেই কারণে আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই কারণে প্রথম আমার ভিডিও বানানো আছে। আজকে আপনারা বলবেন হয়তো যে 2-4টে ভিডিও ছাড়ার পরে হয়তো ফার্মে উঠিয়ে দিয়েছে বা আর ভিডিও ছাড়তে পারে না। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এক জায়গায় একটা মানুষ যখন সব কাজটা একা করবে, তখন কিন্তু তার পরিশ্রমের মাত্রাটা একটু বাড়বে। পরিশ্রমের মাত্রাটা বাড়বে যখন আপনি কিন্তু বিরক্ত হলে হবে না, পরিশ্রম বাড়বে। যদি আপনি বিরক্ত হন তাইলে আপনি ফার্মে সাকসেস করতে পারবেন না, আপনি কিন্তু ফার্মে লস খেয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি লস খেয়ে বন্ধ হয়ে যাওয়া থেকে যে কোনো ব্যবসায় আপনি যাবেন, সব ব্যবসা একটা ধিক্কার আছে, একটা শরীরে এনার্জি বলে জিনিস আছে। যখন পারবেন না, হয়তো 1 দিন কি 2 দিন একটা লোক করলেন, সে একটু সাপোর্ট করলো, যতটা পারবেন একা করবেন। আজকে দেখেন পরের দুয়ারে যদি আপনি কাজ করতে যান, কেরালায় যায়, বোম্বে যান, বহু জায়গায়, আমিও কিন্তু বহু দেশে ঘুরে এসেছি, কোনো জায়গায় সুখ নেই, নিজে না মেহনত করতে পারলে কেউ পয়সা দেবে না। তারপরে এই যে 1 থেকে 1.5 ঘন্টা একে রেখে দিয়েছিলাম মাখানোর পরে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার ছাগল মাঠে থেকে চড়ে চলে এলো। আসার পরে কত সুন্দর সুস্বাদুর মতো এই যে জলটা খাচ্ছে, এই জলটা কিন্তু খুবই একটা প্রোটিন, বা ছাগলের নিশ্চয়ই গ্রোথগুলো দেখতে পাচ্ছেন। আমার কিন্তু কোনো অরিজিনাল
কোনো পিওর জাত বা তোতাপুরি বা হরিয়ানা বা বিটল এইসব কিন্তু নয়, আমার কিন্তু সব ক্রস ব্রিড। এই ক্রস ব্রিডের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অরিজিনাল একটা তোতাপুরি বিল্ডার আছে, অলরেডি তোতাপুরি বিল্ডার আছে। এই ক্রস ব্রিডের সঙ্গে আমি যখন তোতাপুরি বিল্ডারের ক্রস করি, আমার বাচ্চার রেজাল্টগুলো কিন্তু খুব সুন্দর হয়, বা যে বাচ্চাগুলো হয় এই লোকাল মার্কেটে পাড়াগ্রাম থেকে এসে পছন্দ সই করে পয়সা দেখে না, দুটো বাচ্চা 15,000 18,000 জোড়া দিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। অতএব আমার মাল যখন আমার পায় না, অনেকজনা বলে অ্যাডভান্স নাও, অ্যাডভান্স না নিলে আমি হয়তো সামনে চালানে পাবো না। ওরা কিন্তু যে মালগুলো কেনে সেই মালগুলো কিন্তু খুব কোয়ালিটি ম্যান তৈরি হয়। তারপরে আমি কিন্তু এই খাবারটাকে আবার গরুকে দিলাম। গরু নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর খাচ্ছে। গরু রাখার কারণ হচ্ছে দুটো গরু ফার্মে থাকলে ফার্মের উন্নতি হবে, বা আপনার আদার্স খরচাটা বাঁচবে, এক্সট্রা নিজের পকেট থেকে খাবার তৈরি করে কিনে দিতে হবে না। ওই দুধের টাকায় আপনার খাবার হয়ে টাকা বেড়ে যাবে। আপনার গরু কিন্তু যেটা ছাগলে খাবে না সেটা কিন্তু গরুতেও খেয়ে নেবে। তারপরে কিন্তু গরুরটাও দেখতে পাচ্ছেন, দুটো গরু আমার, একটা 9 মাস, একটা 3 মাস প্রেগনেন্ট। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো বা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের করার ইচ্ছা হয় ফার্মের আগে যদি পারেন একটা অন্তত গরু বা গাই, দুধের গাই অন্তত ফার্মের সাইডে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার দুধ থেকে গোটা ফার্মের খরচাটা আপনার সেটেল হবে।